بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা প্রাকৃতিক পরিবেশ, বিখ্যাত আখ্যাত নানা বিষয় নিয়ে এবং সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব নিকলি হাওর, মিঠামইন এই সমস্ত অঞ্চলের কিছু দৃশ্য নিয়ে। আমরা ভেসে চলেছি নিকলি হাওরের উপর দিয়ে, যেখানে রয়েছে অথই পানি, চতুর্দিকে যতদিকে চোখ যায় সুবিশাল জলরাশির বুকে এক শান্ত মনোরম নৌকা ভ্রমণের মাধ্যমে। প্রায় 8.5 মিনিট দৈর্ঘ্যের এই ভিডিওতে আমরা সামান্য কিছু ইতিহাস, এখানে একটি সেনানিবাস হয়েছে সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব, আর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখতে দেখতে আমরা ভেসে যাব আপনাদেরকে নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন, ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখুন, হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করলে আমরা উপকৃত হব। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা থেকে হাওরের নামকরণ করা হয়েছে, তবে বিশালতার কারণে এই হাওরের পরিধি মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা উপজেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে। ভাটি অঞ্চলের জীবন এবং আবুসায়া গ্রাম। হাওর অঞ্চলকে স্থানীয়ভাবে ভাটি অঞ্চল বলা হয়। বর্ষাকালে এখানকার ছোট ছোট গ্রামগুলো পানির ওপর কচুরিপানার মতো ভেসে থাকে। দূর থেকে দেখলে মনে হয় এক একটি বিচ্ছিন্ন দ্বীপ। হাওরের ইতিহাস মূলত এখানকার মানুষ চরম প্রতিকূলতার সাথে লড়াই করে বেঁচে থাকার চরম বাস্তবতা, বা এটাই ইতিহাস। বছরের 6 মাস এখানে অথই পানি, আর বাকি 6 মাস শুকনো জমি। শুকনো মৌসুমে এখানে একমাত্র ফসল হিসাবে বোরো ধানের চাষ হয়, যা দেশের খাদ্য যোগানে বড় ভূমিকা পালন করে। অতীতে দুর্গম এলাকা হলেও সম্প্রতি বছরগুলোতে নির্মিত অল ওয়েদার সড়ক ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এবং এই একটি নতুন সেনানিবাসের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এটি সম্পর্কে আমরা একটু পরে বলছি। এই সেনানিবাস তৈরি হওয়াতে রাস্তাঘাটের কিছু উন্নতি হওয়ায় এখন এখানে প্রতিনিয়ত দর্শনার্থী, পর্যটক এদের আনাগোনা বেড়েই চলেছে। প্রতি বছর লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসু লোকজন এখানে আসেন। শান্ত নির্মল পরিবেশ, উন্মুক্ত বাতাস, চারদিকে পানি আর পানি। বিশেষ করে বর্ষা মৌসুমে এখানকার প্রাকৃতিক রূপ সবচেয়ে বেশি প্রস্ফুটিত। মিঠামইন সেনানিবাসের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা হয়তো আমাদের ডান দিকে, হাতের ডান দিকে ছিল আমরা যখন ভিডিও ধারণ করি তখন। এটি কিশোরগঞ্জ উপজেলার মিঠামইনের ঘোড়া উত্রা নদীর তীরে 275 একর জমির উপরে প্রতিষ্ঠিত হয়। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের নামে নামকরণ করা হয় এই সেনানিবাসটি। কিন্তু ওই সময় অনেকেই প্রশ্ন তুলেছিল, বা পরবর্তীতে প্রশ্ন তুলেছিল যে এইরকম একটি অঞ্চলে আসলে সেনাবাহিনীর মতো একটা আধুনিক এবং বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বাহিনীকে এইখানে নিয়ে আসা আর এখানে একটি সেনানিবাস করা কতটা যৌক্তিক, এটা নিয়ে অনেক কথা হয়েছে। যাক, সেদিকে আমরা যাব না। এটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর একটি বিষয়, আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটি 28 ফেব্রুয়ারি 2023 সালে দৃষ্টিনন্দন ও আধুনিক সেনানিবাস হিসাবে প্রতিষ্ঠিত হয়। চারদিকে পানি, মাঝখানে এই সেনানিবাসটি। এর সৌন্দর্য অত্যন্ত আকর্ষণীয়।
নিকলি হাওরে প্রতি বছর পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায়। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে যে পরিমাণে পানি এখানে, আর যে শান্ত স্নিগ্ধ একটি আবহাওয়া, অবশ্যই মাছের অন্যতম প্রজনন ক্ষেত্র। বিশেষ করে মিঠা পানির মাছের জন্য এই অঞ্চলটি বিখ্যাত। বাংলাদেশের আমিষের চাহিদা পূরণের জন্য এর ভূমিকা অনস্বীকার্য। সম্মানিত দর্শক, আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান, এবং ভ্রমণ করা অবশ্যই উচিত, এখন মৌসুম শুরু হচ্ছে, আর কিছুদিন পরেই আপনারা এই অংশে চলে আসতে পারেন। ঢাকা থেকে আনুমানিক 100 থেকে 110 কিলোমিটার হবে উত্তর পূর্ব দিকে, আর ময়মনসিংহ থেকে কিছুটা কাছে, এবং কিশোরগঞ্জ জেলার একদম ভিতরেই এই অংশটি। বিস্তীর্ণ অঞ্চল, এখানে ভাড়ায় নৌকা পাওয়া যায়। আপনারা গ্রুপ ভিত্তিক নৌকা, এবং এককভাবে নিলে পোষানো একটু কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে ম্যাচ করে বা যেগুলো সবাই মিলে ভাড়া হিসেবে যায়, যে বিভিন্ন ধরনের লোকজন এই নৌকাগুলোতে ওঠে, এই ধরনের নৌকাও আপনি পাবেন। সেখানে আপনি ভাড়া হিসেবে ভ্রমণ করতে পারেন। আর আপনি যদি প্রাইভেসি চান, আপনার যদি পরিবার নিয়ে যান, অথবা আপনারা যদি পিকনিকের একটা গ্রুপ অথবা ভ্রমণের একটা গ্রুপ নিয়ে যান, এর জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। বড় নৌকা, ছোট নৌকা এবং মাঝারি ধরনের নৌকা, আপনাদের চাহিদা মোতাবেক এই নৌকাগুলো পাবেন। আগে থেকে যোগাযোগ করে গেলে কোনো ঝঞ্ঝাট হয় না। তবে যদি আপনারা তাৎক্ষণিকভাবেও চলে যান, কোনো সমস্যা নেই, পর্যাপ্ত নৌকার ব্যবস্থা রয়েছে। আপনারা সেখানে গিয়ে দরদাম করে তারপরে আপনারা নৌকাতে উঠবেন। আপনাদের জন্য সতর্কতা হলো যে অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন, এখানে গভীর পানি, অনেক সময় বাতাস বয়, হালকা স্রোত রয়েছে। সুতরাং যারা সাঁতার জানেন না বা সাঁতার জানলেও, আপনারা যেহেতু এটি পানির অঞ্চল, বিস্তীর্ণ পানিভূমি, সুতরাং আপনাদের সেফটির বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আর যখন নৌকাতে উঠবেন, নৌকা লং টাইম বা দীর্ঘ সময় চলে, এই জন্য আপনাদের খাবারের বিষয়টিও লক্ষ্য রাখতে হবে, যে কিছু খাবার পানি নিয়ে যাওয়াটাই উত্তম হবে। তো সম্মানিত দর্শক, আমরা কথায় কথায় নিকলি হাওরের শান্ত স্নিগ্ধ পানি সম্পর্কে কিছু জানলাম। চতুর্দিকে নৌকা, আনন্দ ভ্রমণ, সুখ দুঃখ। অত্র অঞ্চলের মানুষের কষ্ট হলেও তারা এখন বেশ ভালো অবস্থায় রয়েছে, ফসল ফলায়, পর্যটকদের সেবা দিয়ে থাকে অনেকেই, যার কারণে প্রান্তিক শ্রেণীর লোকদের এখন রুটি রুজির ব্যবস্থাও এই পর্যটন কেন্দ্র ঘিরে গড়ে উঠেছে। আপনাদের প্রতি আবারও একটি অনুরোধ, একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি কিশোরগঞ্জ জেলার নিকলি হাওর, নিকলি উপজেলার এবং মিঠামইন ইটনা অষ্টগ্রাম অঞ্চল থেকে। আল্লাহ হাফেজ।